নভেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিজেদের ঘরের মাঠে দুইটি ম্যাচ খেলবে। হামজা সুমিত্রা 18 নভেম্বর বাংলাদেশ বনাম ইন্ডিয়া হাই ভোল্টেজ ম্যাচ খেলবে জাতীয় স্টেডিয়ামে। ইন্ডিয়াকে উড়িয়ে দিতে 13 নভেম্বর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ বনাম আফগানিস্তান জাতীয় স্টেডিয়ামে। কবে থেকে টিকিট পাবেন? একজন ব্যক্তি একটি আইডি থেকে সর্বোচ্চ কয়টি টিকিট কাটতে পারবে? আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। টিকিট কাটার জন্য সবার আগে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে। আপনি টিকিটটি পাবেন quicketme.com ওয়েবসাইট থেকে। তো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন পরবর্তী আরেকটি ভিডিও দিব, সেই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা quicketme.com ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু আপনার হাতের টিকিটটি পাবেন না। এবং পরবর্তী যে ভিডিওটি আপলোড দিব quicketme.com ওয়েবসাইট কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা জাস্ট একটি অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই ম্যাচের টিকিট পাবেন 9 নভেম্বর থেকে। 9 নভেম্বর দুপুর 2টা থেকে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের টিকিট কাটতে পারবেন quicketme.com ওয়েবসাইট থেকে। তো একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি টিকিট কাটতে পারবেন। বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই ম্যাচের একজন ব্যক্তি সর্বোচ্চ এক আইডি থেকে 4টি টিকিট কাটতে পারবেন। আর বাংলাদেশ বনাম আফগানিস্তান যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচের টিকিট পাবেন 4 নভেম্বর থেকে। বাংলাদেশ বনাম আফগানিস্তান এই ম্যাচের সর্বোচ্চ একজন ব্যক্তি 4টি টিকিট কাটতে পারবে। টিকিট কাটার একমাত্র ওয়েবসাইট হচ্ছে quicketme.com একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে তারা টিকিটটি লঞ্চ করবে এবং বাজারে ছাড়বে। আপনি এই ওয়েবসাইট থেকে টিকিটটি কাটতে হবে। আপনি যদি সঠিকভাবে ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে quicketme ওয়েবসাইট বা জিমেইলে কিন্তু টিকিটটি পাঠানো হবে না। তার জন্য আপনার সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী quicketme.com ওয়েবসাইট কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কবে quicketme.com ওয়েবসাইটের অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও চান।